কম দামে প্লাস্টিকের তৈরি পাখা, তালপাখা সংকট ও বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় বিলুপ্তির পথে নাটোরের বাগাতি পাড়ার হাতপাখার গ্রাম। এর ফলে কাজ হারিয়ে কারিগররা হচ্ছেন বেকার, পাশাপাশি হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার পুরনো এই হস্তশিল্প। নাটোর প্রতিনিধি মোহাম্মদ রাশেদুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মাসুমা ইসলাম। নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রাম একসময় এটি হাতপাখার গ্রাম নামে পরিচিত ছিল। হাতপাখা তৈরি করে জীবিকা নির্বাহ করত এই গ্রামের অধিকাংশ পরিবার। তবে কালের বিবর্তনে কমেছে এটির ব্যবহার। কম দামে প্লাস্টিকের ফ্যানের ব্যবহার বৃদ্ধির পাশাপাশি তালগাছ কমে যাওয়ায় বিলুপ্তির পথে সেই হাতপাখা। সবার হাতে ঘরে ঘরে ফ্যান হচ্ছে, চার্জার ফ্যান আছে, ওই জন্য আমরা বিক্রি করতে পারি না। যে পাখাটা আপনার সিরাজগঞ্জ, পাবনা, রহনপুর, খুলনা সব জায়গাতে, গোটা বাংলাদেশ সব জায়গাতে বেচা কিনা হয়। আমার দাদার আমল থেকে এই পাখার কাজগুলো চলে আসছে। গরমে 6 মাস এগুলো আমরা করি। আমার স্বামীরা কৃষি কাজ করে, আমরা বাড়িতে বসে এই কাজের ফাঁকে আমরা এই কাজটা করি। পড়াশোনার পাশাপাশি যখন সময় পাই তখন পাখা বাঁধি। চাহিদা কমে যাওয়ায় ঐতিহ্যবাহী শিল্প ছেড়ে অনেকে জড়িয়ে পড়েছেন কৃষি কাজে। তবে সরকারি সহযোগিতা পেলে এই শিল্প ধরে রাখতে পারবেন বলে জানান তারা। এই ডিজিটাল যুগে চার্জার ফ্যান, প্লাস্টিকের পাখা, আইপিএস এগুলো ব্যবহার করার কারণে মানুষের চাহিদা কমে গেছে। ব্যবসা অনলাইন, ব্যবসা মানে ঢিল, আর তারপরও এখন কারিগর পাওয়া যাচ্ছে। এই সীমিত লাভ হয়, এই সীমিত লাভে আমাদের সংসারে চালানোর সমস্যা। তবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিসিক কর্তৃপক্ষ। পাকা শিল্পগুলা কালের পরিক্রমায় এখন ওগুলা বিলুপ্ত হতে যাচ্ছে, কিন্তু তারপরে কিছু কিছু উদ্যোক্তা ওটাকে আঁকড়ে ধরে আছে। এই সকল উদ্যোক্তা যদি আমাদের বিসিকে যোগাযোগ করে তাহলে আমরা তাদেরকে স্বল্প সুদে আর্থিক সহায়তা প্রদানের চেষ্টা করব। মাসুমা ইসলাম, জিটিভি নিউজ।